কিন্তু ভালো ব্র্যান্ডের মুজোও পাওয়া যায়। আমি এখান থেকে নিয়ে নিলাম। ধর একটা কিউট ব্যাগ দেখতে পেলাম। ব্যাগটা দাম জিজ্ঞাসা করবো। স্কুজা আসসালামু কত আলাইকুম, কস্তা? মীরা লাইফস্টাইলে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের এখানে। তো আজকে হলো আমি এখানে বাসার জন্য ওয়েট করছিলাম। তো তারপর দেখেন ক্ষেতগুলা একেবারে যে এখন আবার এই ফুলগুলা ভরা যেখানে সেখানে হয়ে ভরে থাকে, মানে দেখেন কত সুন্দর ক্ষেতে ভরা। আমি দেখে তো অবাকই হয়ে গেলাম, যেমন সর্ষে ফুল আর তেমন এই যে এই ফুলগুলা হয়। তারপরে ঝটপট করে বাস চলে আসছিল, আমি চলে আসছি যেখানে আমাদের ইতালিতে খোলা বাজার বসে। তো অনেক দিন পর আপনাদের সাথে আমি এরকম একটা ভিডিও আবার শেয়ার করছি। আমাদের ইতালিতে যে সাপ্তাহিক বাজারটা বসে সেটাই অবশ্য দেখতেই পারবেন। আসলে এখানে আসলে ভালোই লাগে। মানে আশেপাশে কত বাড়িঘর দেখা যায় বা নিজের ইচ্ছে মতো হাঁটা যায় গাড়ি ছাড়াও। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউনিভার্সিটির যতটুকু সম্ভব। ইউনিভার্সিটিটা কত সুন্দর, একদম গ্লাস করা, সবাই পড়াশোনা করছে দেখাই যাচ্ছে এখানে। এরকম একটা কিছু হবে ভার্সিটি টার্সিটি। আর আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। আর দেখেন রাস্তাগুলা এত ক্লিন, মানে কি বলবো, প্রতিটা জায়গায়। আর এখানে বাজার দেখে যে নোংরা থাকবে ওরকম না, এই জায়গাটাও অনেক পরিষ্কার। আর এই যে আমি এসে পড়েছি এখন, যেহেতু শীত কমে যাচ্ছে, মানে একেবারেই কম শীত, সেই জন্য এই যে হালকা হালকা শীতের পোশাক উঠেছে, মানে গরমেরটাও উঠেছে। আর আমাদের এখানে হচ্ছে হালকা হলো সকালের দিকে জ্যাকেট পরেই বেরোতে হয়। আর আমরা তো পাহাড়ে থাকি, বোঝার কোনো উপায়ই নেই যে শহরে গেলে গরম লাগবে। এর জন্য ভারী পোশাক পরে আসতে হয়। আবার আসার পরে রোদে কিছুক্ষণ পর রোদ উঠলে দেখা যায় যে গরম লাগে সিরিয়াস। আর এগুলো হচ্ছে এই হালকা শীতের পোশাক, মানে দেখেন এরকমের ভিতরে আমি খুঁজছিলাম যেগুলো পিছনে বেল্ট থাকে, ফ্রক স্টাইলের এগুলা। আর অনেক ঠান্ডা লাগছে আমার। আর কি এদেশে বলা কওয়া নেই, হঠাৎ করে ঠান্ডা লেগে যায় এরকমই। তো এই যে আমি দেখছিলাম ঘুরে ঘুরে, আর দামগুলোও দেখছিলাম। বেশি দাম ছিল না, ওই যে দেখাই যাচ্ছে 15 ইউরো করে। আর এখানে হচ্ছে সবজি আমি দেখছিলাম যে কি সবজিটা নিতে পারি আমি। এখানে খুঁজছিলাম যে পছন্দ মতো সবজি আছে কিনা, দেখলাম যে বেশি ভালো নেই। আর এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই জুতোগুলো ভালোই 15 ইউরো করে। আর সাধারণত মার্কেট থেকে এখানে একটু কমেই পাওয়া যায়। আর আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বেশি দামেরও, সু যেকোনো জিনিস বেশি দামও আর কি গায়ে লাগে দামগুলা দেখলে। আর এই যে এখানে সবজিগুলো আমি দেখলাম। আর এই যে এখানে হচ্ছে শুধু বাজারে আসলে যে আপনি একটা আর কি, মানে শুধু মাছ, সবজি পাবেন ওরকম না, পোশাক পাবেন। তারপর হচ্ছে পাবেন, কি বলে? খাওয়া-দাওয়ার আইটেমও আছে, দেখতেই পেলেন গাড়ি নিয়ে বসেছে। আর এই যে এই প্রোডাক্টটা এসে আমার ভালো লেগেছিল। তো ভালো লাগলে দেখা যাচ্ছে যেটা ভালো লাগে ওটা পছন্দ হয় না। যেটা পছন্দ হয় সেটা দামে পছন্দ হয় না, বা দামে পছন্দ হইলেও ওই পোশাকের হাতা-মাতা আর কি অন্যরকম। তার ঢক নমুনা দেখলে একদমই পছন্দ হয় না আমার, যেটা সত্যি কথা। তো যাই হোক, নরমালি পছন্দ হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে আমি পুরা বাজার তো আর ঘুরতে পারবো না। বাজারটা হচ্ছে বিশাল বড়। তো আমি ঘুরে, ঘুরে দেখছি আর যাচ্ছি আমার যেখানে, যেখানে যাওয়ার দরকার। আর এই যে এখানটায় কিন্তু সব কারুকাজ কাঠের জিনিস পাওয়া যায়। আর এই যে আমি বললাম না, হঠাৎ করে ঠান্ডা লেগে যায় আমার। হচ্ছে এখন ১০ মিনিট আগেও আমি ভালো ছিলাম যে এই বাসাটা ক্লিন করেছি। অমনিতেই আমার মনে করেন কাশ আর ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, এই যে আমি এখন হচ্ছে বাজার দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে একটু, একটু করে শেয়ার করছি বা করব যতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি, দেখাতে পারি তত দূরে দেখাবো। জানি না আজকে আমার কি হলো, আমি ভয়েস দেওয়ার সময় আমার এত কাশ হচ্ছে, মানে কথা বলতে পারছি না এরকম। আর এই যে এই পোশাকগুলো আমার এত ভালো লাগছে, ফ্রকগুলা। কিন্তু ফরাকের হাতা ছিল না। আমি জিজ্ঞাসা করলাম হাতা আছে কিনা, কিন্তু বলল যে না। আর যেগুলো হাতা আছে দেখাচ্ছে সেগুলো পছন্দ হয় না। তো আরেক উম এই আর কি রকমের বড় লং ফ্রক দেখেছিলাম। তো যাই হোক, এটার কথা বলি, এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, কিন্তু ৩৫ ইউরো দেখে রেখে দিয়েছি, অনেক দাম। তো এর আগে আমি আরও লং ফ্রক দেখেছিলাম। তো এগুলা ভালোই লাগছিল, কিন্তু একটু বেশি লং হয়ে যায় আমার। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে এগুলা হচ্ছে ফরাক, ৬ ইউরো করে, মানে এগুলা হচ্ছে ইসের, মানে কি বলে, কি কাপড়?
সুতি সুতিরও ছিল, আবার একটু ঝরঝট সিল্ক টাইপেরও ছিল। আর এই যে 6 € করে, কিছু কিছু দেখলে দাম দেখলে ভালোই লাগে, নিতে ইচ্ছা করে কিন্তু পরার যোগ্য থাকে না। আর এগুলো হচ্ছে 10 € করে। এখানে হচ্ছে দেখেন একেবারেই 2 € জিনিস পাওয়া যাচ্ছে। তো ভালো, এগুলো হচ্ছে রুমাল বা ওই যে আমরা লুচতে বলি না, যেটা গরম হাঁড়ি পাতিল ধরি ওইগুলো, আর এগুলো হচ্ছে জ্যাকেট। তো ভালোই, খারাপ না। আমি মূলত পোশাক টোশাক কিছুই কিনবো না, একটু ঘুরে দেখছিলাম। এই তো দেখেন এগুলো হচ্ছে 10 € করে, এগুলো সবসময় 10 € করেই পাওয়া যায় এখানে। আর এখানে যে শুধু আহ, অন্য সব আর কি স্থানীয়রা কিনে ওরকম নয়, এখানে সবাই কিনে, ইতালিয়ানরা আরো বেশি কিনে। আর এই যে আমি এখান থেকে একটু মোজা নিয়ে নিলাম, এটা ভালো দোকানই ছিল। মানে ইতালিয়ানদের দোকানও থাকে কিন্তু ভালো ব্র্যান্ডের। আর এই যে মোজাটা পরে ছিল, আমি তুলে দিলাম। না, একা আসলে কিছু পরে থাকলে ভালো মনে তুলে দিতেও ভয় লাগে, কারণ কে আবার কি ভাবে নয়তো বা আর কি কি কিরকম যেন একটা ফিল হয়। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে এখানকার জুতাগুলো কিন্তু খুবই সুন্দর। সামার না আসতেই জুতো উঠে গেছে, আর একটা সুন্দর একটা কিউট ব্যাগ দেখতে পেলাম। দাম আমি জিজ্ঞেস করেছি, তো বলেছে 80 €। তো পছন্দ হয়েছিল, খুবই সুন্দর, কিন্তু 80 € কিন্তু মুখের কথা না, অনেক দাম। তাই আর দেখাও হয় নাই আর নেওয়াও হয় নাই, অনেক বেশি। আর অন্য সাইডে আবার একটু কমেও পাওয়া যায়, মানে আরেকটা সাইড আছে ওইটা অন্য জায়গায়। আরেকদিন আসলে আপনাদেরকে দেখাবো। আর এই যেখানে কিন্তু টেবিল ক্লথগুলো খুব সুন্দর, বা জানালার পর্দা, এখানে মূলত কিচেনের পর্দাগুলোই বেশি পাওয়া যায়। তারপর টেবিল ক্লথ, আজকেরগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, এগুলো দেখতে কিন্তু মোটামুটি আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আজকেরগুলো খুব কালারিং ছিল, আবার একটু হাত এমব্রয়ডারি কাজেরগুলো বেশি ছিল বা ছাপার। এখানে আমি আবার একটু দেখছিলাম ফ্রাই প্যানগুলা কিন্তু ভালোই ছিল। এই যে কিছু কিছু মিশ, আবার কিছু কিছু হাতে লাগে, এরকম কেন আমি জানি না। তো এই যে 10 € মধ্যে ভালোই, খারাপ না। কিন্তু এগুলা কিন্তু কিছুদিন গেলে পরে মনে করেন যে আপনি এটা করতে হয়, একটু চেঞ্জ করতে হয়, কারণ এখানে এগুলা একটু তেমন কিন্তু ব্র্যান্ডের না। কারণ আর কি আমার কাছে মনে হয় যেগুলো ব্র্যান্ডের গুলো তো দোকানের ভিতরে 70 € মানে 55 € এরকম থাকে, 60 € এরকম করে থাকে। তো ওইরকম অভিজ্ঞতা আমি দেখেছি, তো ওরকম অভিজ্ঞতা থেকে আমি বললাম। আর এই যে এখানে রেটগুলো দেখতেই পাচ্ছেন, বলার আর কিছুই নেই। এই যে দেখেন সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, একা আসলে একটু ঘুরে ঘুরে দেখা যায় শান্তি করে, আর সময় নিয়ে আসলে তো আমার সময় ছিল, আর আমি একাও ছিলাম, কিন্তু ঘুরতে পারছিলাম না। ওই যে বাস ধরতে হবে সেই টেনশনে, কারণ বাস দিয়ে যেতে হবে সময় মতো ছেলের কাছে, নয়তো ছেলেকে নিয়ে আসতে আবার অনেক দেরি হয়ে যাবে। মানে ছেলেকে নিয়ে যে বাসে উঠবো, ওই বাসটা লেট নাকি মিস করতে হবে, সেজন্য মিস করতে চাচ্ছি না, কারণ ছেলে তো সকালে কিছুই খায়নি, বাসায় নিয়ে আবার খাওয়া দাওয়া করাতে হবে, আর মাথায় হচ্ছে সেটা গোলপাক খাচ্ছে। আমি মোটামুটি বাজারটা প্রায় যতটুকু ঘোরার ঘুরেই ফেলেছি। আর আমার ঠান্ডায় আমি অনেক অসুস্থ, জানি না হঠাৎ করে কেন এই 10 মিনিটের ভিতরে আমার ঠান্ডা লেগে যেতে হবে। আর দেখছিলাম এখানে গাছ সামনে আছে, তো ওই জায়গাগুলো একটু নীরব নীরব লাগছিল, তো আমি এই পথটা দিয়েই যাব আর দেখব কেন নীরব। এখানে মধুর গাছের বা সবজির দোকান বসে, কেন নেই সেটাও দেখব। তারপরে যে এখানে আমি যাচ্ছিলাম, তো সবাই কিন্তু কিনছে, এত পোশাক ওদের লাগে আল্লাহ, তো কি আর বলবো, সবারই লাগে। যদি পরে কিনে তাহলে তো লাগবে। যাই হোক, এই যে এই জায়গাটা বিশাল বড়, দেখেন এত বড় একটা এরিয়া। এই যে এখানে কিন্তু দোকানপাটগুলো বসতো, কি জানি হবে এখানে। আর এই ধর্মঘট নাকি আল্লাহ জানে, আমার কাছে তো এরকমই মনে হইতাছে, বাংলাদেশে যেরকম দেখি আর কি। আর এই যেটা কিন্তু শুরু হয়ে গেছে, সবাই যে যার মতো করে ছবি তুলছে। আর এই যে গরম আসলে এটা ফোয়ারাটা শুরু করে, মানে চালু করে পানিগুলা। তো এই যে চালু হয়ে গেছে, মানে এটা শীতের দিনে ছাড়লে একদম অসম্ভব, পানির ছিটা অনেক দূর পর্যন্ত আসে। তো আর এমনিতে তো ঠান্ডা থাকে, আর এগুলো সব বরফ হয়ে যাব, ছেড়েও লাভ হইব না। আর এই যে এখানে মরিচ সবজি গাছের চারার দোকানটা এখানে নাই। তারপর আমি এখানে আরেক জায়গায় চলে আসছি। তো দেখেন চলে আসছি হলো এই জায়গাটা নতুন, দোকান সহ বাজার বসে, এখানে সাপ্তাহিক ছাড়াও আছে। আর এই যে এসে দেখলাম পুরা বাংলাদেশের পোয়া মাছ, এগুলা পুরা পোয়া মাছ, মানে আমি দেখে পুরা অবাক হয়ে গেছি। তো ইনশাল্লাহ একদিন দেখবো, আসবো আবার, আজকে আরেকদিন আসবো,
থাকলে নিব, কারণ আমাদের ফ্রিজে অনেক মাছ মাংস আছে, বাসি করে খেলে লাভ কি। সেই জন্য আর আমি এই দোকান থেকে কিন্তু এই যে শাক নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, লুপ বানিয়েছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ যাই নিয়েছি, তো আমাদের এগুলাতেই হয়ে যাবে। আবার পরের সামনের সপ্তাহে আব্দুল্লাহ বাবার সাথে আসলে আবার আব্দুল্লাহ বাবা আবার নিয়ে যাবে। নিয়ে নিলাম, এখন বাসা মানে বাস ধরবো, সেই উদ্দেশ্যে এখান থেকে চলে যাব আমি বাস ধরার জন্য। এই যে এখন আমি যাচ্ছি, দেখেন এই পাশটা খুবই সুন্দর লাগছিল। মাঝে মাঝে এত পরিষ্কার লাগে। আর আমার বাজার আমি কি করেছি অবশ্যই বাসায় গিয়ে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছিলাম হেঁটে, অনেক দূর যেতে হবে, মানে কিছু পথ হাঁটতে হয়, তারপরেই বাসে যাব। এই যে দেখা যাচ্ছে মানুষ 3জন দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে ডল, মানে এটা একটা মার্কেট। এটাতে যাওয়ার কথা ছিল, যাবো একদিন। ভালো ভালো ফ্রক বা স্কার্ট পাওয়া যায় দেখলাম, বড় বড় লং। তো এই যে আবার এই যে এখানে একটা মার্কেট হলো, এটা হচ্ছে একটা ব্যাগের দোকান। মানে এই ব্যাগটার এত প্রাইস আর এত দাম, আপনাদের সামান্য একটু দেখালাম। আগে আমি আমার বাসে স্ট্যান্ডে যাচ্ছি আর আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। তো আমার বাস স্ট্যান্ডে যাওয়াটাই আর কি সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, কারণ আমার বাসটা ফেল হয়ে গেলে মনে করেন সর্বনাশ হবে। যাই হোক ঝটপট করে আমি কিন্তু ছেলেকে নিয়ে বাজার নিয়ে বাসায় চলে আসছি। এই যে আমার বাজার ছিল, দেখেন এটা হচ্ছে ব্রকলি শাক, মানে রান্না করলে একদম সরিষা শাকের রান্না আসে, কিন্তু এই যে ছোট ছোট ব্রকলি হয়েছে, আর হচ্ছে মটরশুঁটিও হয়েছে। দেখেন ওই যে মটরশুঁটি হয়েছে বলে মটরশুঁটি নিয়ে আসছি। আর হচ্ছে ইতালিয়ান লুব্বা, ইতালিয়ান এই লুব্বাটা অনেক মজা। এই যে এই লুব্বাটা আমি আরেকদিন নিয়ে আসছিলাম। আর ফ্রোজেনও খেয়েছি, ফ্রোজেনটা হইলো ইয়া কেমন যেন একটু গন্ধ কয়, সবুজ সবুজ একটা ঘাসা ঘাসা গন্ধ। যাই হোক, তো পছন্দ মতো কিছু সবজি নিয়ে আসছে। আর এই দেখেন রেটটা। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, অনেক ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।